আম্মু আমাদের জন্য যা করেছে আমি ওনার জন্য আজীবন ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো। 12 বছরে আফসানা মিমের এই কান্না অন্ধকার থেকে ফিরে আলোতে আসার আনন্দের। বাবা মা হারিয়েও মায়ের স্নেহ মায়া মমতার বন্ধনে প্রজাপতির মতো উঠতে পারার। প্রজাপতি মেয়েরা আমার উড়বে আসমানে, আন্ধারের কি সাহস এমন তারে কাছে টানে। তবে শুধু এই মিম নয়, এমন 20 জন শিশু ও কিশোরের আলোতে আসার গল্পটা অনেকটা একই রকম। কেউ বস্তির অন্ধকার জীবন থেকে ফিরেছে, আবার কেউ বাবার নির্যাতন থেকে, আবার কেউ পথ থেকে 1 মাস বয়সেই। 5 বছর থেকে 20 বছর বয়সে এমন 20 জন মেয়ের ঠাঁই হয়েছে সমাজকর্মী ও সিনেমা পরিচালক লিজার আনন্দ নীড়ে। পড়াশোনা, খেলাধুলা, আনন্দ বিনোদনে এই নীড়ে এখন স্বপ্ন বুনছেন প্রত্যেকে। বাঁচতে শিখেছেন স্বপ্ন নিয়ে। একই সঙ্গে মিলেছে মায়ের আদর, স্নেহ, মায়া মমতা, যে মমতার আঁচল ছাড়া হতে চায় না এসব শিশু কিশোরী। ব্যক্তি জীবনে ছোটবেলা থেকেই লিজা কাজ করেছেন সমাজের অবহেলিত মানুষের সঙ্গে। দাম্পত্য জীবনে নিজের সন্তানের মা ডাক শুনতে পারেননি তিনি। নিজের সন্তান মা ডাকলে কেমন লাগতো তাও জানেন না লিজা। তবে সে মা ডাক শোনার স্বপ্ন বুনছেন তিনি তার 20 জন মেয়েকে ঘিরেই। পৃথিবীর সবচেয়ে মধুর ডাক হচ্ছে মা, আর আমার কাছে মনে হচ্ছে যে দুর্লভ ডাক। মা ডাকটা শোনা এত সহজ না। যে আমার নিজের সন্তান আমি গর্ভে ধারণ করেছি, একটা মায়ের যতটুকু রক্তক্ষরণ হয় সেটাও আমার হয়েছে, কিন্তু আমি মা ডাকটা শুনতে পারিনি। ওরা আমাকে অনেক ভালোবাসে, ওরা আমাকে বাঁচায় রাখে আর কি। মানে আমি মাতৃত্বটাকে অনুভব করতে পারি। লিজা চান তার মেয়েরা বাঁচবে মাথা উঁচু করে। তাদের নির্মম অতীত যেন তাদের কখনো তাড়না না দেয়। প্রজাপতির মতো উড়ে বেড়াবে সীমাহীন আকাশে, ঘুরে বেড়াবে পুরো পৃথিবী। ওরা বড় হয়ে যদি ওরা বলতে চায়, ওরা বলবে। ওদের পৃথিবীটা কতটা নির্মম, আমি সেই নির্মম পৃথিবীটা আর ওদের সামনে আনতে চাই না। আমার সাধ্য মতো মেয়েদের পৃথিবীটাকে আমি আলোকিত করে দিতে চাই। আমি ওদের অতীতটা ভুলিয়ে দিতে চাই। আমি যদি পৃথিবী থেকে চলেও যাই, আমি চাই আমার মেয়েরা মাথা উঁচু করে বাঁচুক। প্রজাপতি মেয়েরা আমার উড়বে আসমানে, আন্ধারের কি সাহস এমন তারে কাছে টানে। আমার প্রজাপতি মেয়েরা আকাশে উড়ে বেড়াবে, যত দূর আকাশের সীমানা তত বড় ওদের ডানা। আমি কোনো অন্ধকার সময়কে, কোনো অন্ধকারকে আমার মেয়েদের শরীরে আঁচও লাগতে দিব না। আমি ওদের চারপাশে শুধু আলো দেখতে চাই। ওদের পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত শুধু আলো থাকবে। ওরা সমস্ত পৃথিবী ঘুরে বেড়াবে। Hold me where you left me before moving. লিজার মেয়েদের কেউ হতে চান গায়িকা, কেউ কেউ ফটোগ্রাফার, আবার কেউ ফ্যাশন ডিজাইনার। মেয়েদের ভবিষ্যৎ করতে নিয়োগ দিয়েছেন শিক্ষক, গড়ে তুলেছেন স্বাবলম্বী হিসাবে। তারাও স্বপ্ন দেখছেন উদ্যোক্তা হতে। ওরা ওদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আমাকে জানায়, আমি শুধু ওটা এক্সিকিউট করার চেষ্টা করি। আম্মু রং কিনে দাও, শাড়ি কিনে দাও, কাজ করব। আর আমি ওদের মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি আর কি। আমি মার্কেটিংটা করি, আমি সেল করি। যেহেতু এখনো ওরা মার্কেটিংটা ওইভাবে শেখেনি, সেজন্য আমি একটু সহযোগিতা করছি এবং ওরা আমাকে এটার জন্য বেতনও দেয়। আমরা যদি ভবিষ্যতে আমাদের কোনো কিছু হয়ে যায় বা আমরা যদি কাজ করে খেতে চাই, তো এটা করেই আমরা খেতে পারি। কারণ আমাদের এগুলা কাজ শেখানো হয়েছে, এগুলো করানো হয়েছে, তো এটা দেখে দেখে আমরা কাজ করি, এটা বিক্রি করি, পার্সেলের জন্য করি। তো এটা বিক্রি করে আমাদের অর্থ উপার্জন হয়। আমরা এরকম ভাবতাছি, আশা করতেছি যে এরকম আমরা দোকান দিব। তা আমার আম্মুর অ্যাক্সিডেন্টের কারণে আমার আম্মুর একটা হাতে সমস্যা, এই জন্য আম্মু আমাকে নিয়ে আর লড়াই করে পারতেছিল না। গ্রামে টিকে থাকাটা অসম্ভব হচ্ছিল। তো আমার বাবা নেই, মানে ছোটবেলা থেকে আমার বাবা আমাকে অস্বীকার করছে, তো এই জন্য আমার বাবা নেই। তো আমি তার কথাটা বলতে চাই না, অনেক ছোট থেকে আম্মুর কাছে। অনেক ভালো আছি কি মানে আগে যা করতে হইতো এখানে পড়তে পারতেছি, তারপর মানে ভালো একটা পরিবেশে আছি, তারপর কোনো মানে বাইরে কোনো বাজে টক হইতেছে না, মানে সব কিছু এখানে ঠিক হইতেছে, খাওয়া দাওয়া সব কিছু এখানে হইতেছে, কোনো জায়গায় কমতি হইতেছে না। এমনকি মায়ের চাহিদাটাও মিটতেছে, আম্মু আমাদেরকে মায়ের চাহিদাটাও মিটাই দিতেছে।
উনি যা করে মনে হয় মাও সন্তানের জন্য এটা করতে পারে না। আমি প্রথমে টিচার আনার পরে আমরা টিচারের কাছে প্রশিক্ষণটা ভালোভাবে শেখার পরে টিচার আমাদেরকে যে হোমওয়ার্ক দিয়ে যায় মানে কাজটা দিয়ে যায় ওই কাজটা আমরা কমপ্লিট করার পরে টিচার আবার চলে যায়, আবার টিচার এসে সপ্তাহে আমাদের কাজগুলো দেখার পরে এরকম করতে করতে আমাদের 3 মাস প্রশিক্ষণ হয়। 3 মাস প্রশিক্ষণের পর আমাদের কাজ আমরা নিজেরাই একা একা করতে পারি। এখন আমার যা হারিয়েছে তা আমি আর জীবনে ফেরত পাইতে চাই না। মানে যে পরিবেশ থেকে আসছি ওই পরিবেশটা আর জীবন মানে ওই পরিবেশ আর ফেরত যাইতে চাওয়াটাও পাপ মানে মনে হয় নিজের কাছে। এত কষ্ট, এত লাঞ্ছনা মানুষের, মানে খাইতে গেলে খাবার পাওয়া যায় না, মানে এগুলাতে আর যদি ফেরত না যায় ওইটাই ভালো। আর আম্মু আমাদেরকে যে জীবনটা দিছে মানে এই জীবনটা মানে জান্নাতে থাকা মানে যে অবস্থা আমাদের ওই অবস্থা, আমরা অনেক ভালো আছি এখানে, আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা আমাদের মা বাবাকে ছেড়ে আসছি ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের আম্মু আছে, আম্মু আমাদেরকে যে ভালোবাসা দেয়, যে মানে যে স্নেহ মমতা দেয়, মা বাবার কথা মনে পড়ে না। আর আমাদের এখানে আমরা 20টা ভোর, আমাদের সবার দায়িত্ব আম্মুর একার। একবেলা খাবো তবু মাথা উঁচু করে বাঁচবো, এমন বাস্তবতায় 20 জন মেয়েকে গড়ে তুলেছেন লিজা। সমাজের বাঁকা দৃষ্টি যেন কোনোভাবেই তাদের প্রভাবিত করতে না পারে কোনো অন্ধকার ছায়া তাদের গ্রাস করতে, বেঁচে থাকতে সে পথ মসৃণ করতে চান তিনি। পৃথিবী আসলে সাহসী মানুষের জন্য। ইট পাথরের এই শহরে যেখানে 4 জনের পরিবার নিয়ে হিমশিম খাচ্ছে কত বিত্তশালীরা, সেখানে লিজার এমন উদ্যোগ সত্যি মানবতার এক অসীম বিশালতা। লাল সবুজ প্রকাশ, ঢাকা।